আমি ভালো আছি, ওয়েলকাম টু সিরিজ। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজবাজ করে স্নান টান করে পুজো টুজো দেওয়াও হয়ে গেছে। বাবিনকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি, নিয়ে এসে টিফিন করেছি, ও স্নান হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে একটু শিয়ালদা। তো শিয়ালদায় কী কারণে যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তোমাদেরকে সেখানে গিয়ে জানাবো। তো চলো এখন বেরিয়ে, এখন কিছু বলবো না। তো আমাদের শিয়ালদা আসার কারণ হচ্ছে এই যে ম্যাডাম আর ওইদিকে একজন ম্যাডাম, দুজনে আজকে শপিং করবে, সেই জন্য শিয়ালদায় আসা। আমার দুই মূর্তি, এনাদের জন্যই আমাকে শিয়ালদায় আসা শপিং করার জন্য। এই যে শপিং করবে, এই আমি শপিং করবো, তাই তুমি একাই শপিং করো, আমাদেরকে কিনে দেবে না? কি কিপটে মহিলা, দেখো একাই করবো, আমাদেরকে কিনে দেবে না, তাহলে আমার বাড়ি চলে যাই। হ্যাঁ চলো। তারপরে প্রথমেই আমরা চলে এলাম হচ্ছে শিয়ালদা সিসি মার্কেটে, যেখানে আর কি টি শার্টের ওপরে খুব ভালো একটা সেল চলছিল। তো এখানে আমার ছোটো ভাইয়ের জন্য দুটো টি শার্ট নিয়ে নেওয়া হলো, আর কি হাফ নেকের আর হাফ গোলে করা, আর দুটো আর কি গোল নেকের নেওয়া হলো। তো এখান থেকে দুটো টি শার্ট আমরা নিলাম, আর তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। খুব ভালো ভালো টি শার্টের কালেকশন ছিল, তো তোমরা চটপট গিয়ে নিয়ে নাও, চৈত্র সেলটা কিন্তু চলে যাবে। তো ভাইয়ের জন্য টি শার্ট নেওয়ার পর চলে এলাম হচ্ছে বন্যুর জন্য হাফ প্যান্টগুলো নিতে, ও যেগুলো ডেলি ইউজ করে। তো এখানে কেপরি টাইপের যে হাফ প্যান্টগুলো সেগুলো দেখা হচ্ছিলো, আর বড় মাইমা বলছিল 13-14 বছর, আর ছোটো মাইমা বলছিল 15-16, মানে দুজনেই কেমন দেখো বাড়িয়ে বললো। ব্যাগ দেখার পর এই ব্যাগটা চয়েস হলো, এটা নিল ছোটো মামি। আর ব্যাগ নেওয়ার সাথে সাথে সব জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গেল, ব্যাগটা খুব সুন্দর। তারপর চলে এলাম ছোটো মাইমার জন্য নাইটি নিতে, আর ছোটো মাইমার দোকানে ঢুকে বলছে বন্যুর জন্য একটা নিয়ে আনছি, একদম একটু বড় নাইটি করবেন এখন, ওই শর্টস একটু বড় হোক, দাঁড়াও। তো কত ভালো বললাম না বলো, বন্যুটা আমার। তো মোটামুটি হাফ শপিং করা হয়ে গেছে, আর আমাদের কি হয়ে গেছে খিদে। তো এই যে বহু পুরাতন সেই কচুরি দোকানে চলে এলাম আমরা কচুরি তরকারি খেতে। ছোটো মামি এই যে কচুরি খাচ্ছে, আমিও নিয়েছি কচুরি, আর বড় মামিমা কী নিয়েছে কি জানো? কী নিয়েছো তুমি? উনি মিষ্টি খাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে শপিং করতে যাওয়ার পালা, বাকিটা এখনও বাকি আছে। তো আমরা এখন যাবো হচ্ছে এম বাজারে। তো চলে এলাম এম বাজারে। তো এখান থেকে নিলাম হচ্ছে বোনের জন্য একটা ক্রপ টপ, ভাইয়ের জন্য দুটো বারমুন্ডা, আর বড় মাইমা একটা স্কার্ফ নিল, আর ছোটো মাইমার একটা কুর্তি। করে বেরিয়ে এসেও শান্তি নেই, বাইরে এসে জিমিসু শাড়ি দেখছে। মানে এনারা দুজনকে শপিং যদি সারাদিন করতে দাও, সারাদিন পরে ক্রেডিট কার্ড দিয়ে শপিং করতেই থাকে। জামা কাপড় তো নেওয়া কমপ্লিট, এখন জুতো নেওয়া চলছে আমার ছোটো মাইমার জন্য। আর আমি এতটাই টায়ার্ড হয়ে গেছে, উঠতে পারছি না। কিন্তু একটা জায়গায় সমস্ত ব্যাগ প্যাকটা নিয়ে বসে পড়েছি দোকানের সামনে, এখন তারা শুটা কিনি। কী গো, পছন্দ হলো? আমার ছোটো মাইমার এখনও কিছু পছন্দ হয় না, জানি না আদৌ কী নেবে, হবে আদৌ পছন্দ এখনও, দেখা যাক কী জুতো পছন্দ হয়। তো আলটিমেটলি শপিং কমপ্লিট, জুতো কেনা হয়ে গেছে, এবার গলা ভেজানোর পালা। তো এই বহু পুরাতন লস্যির দোকানে চলে এলাম, ঠান্ডা ঠান্ডা একদম গরম ওয়েদারে লস্যি খেতে। রেডি হয়ে এই জাস্ট বেরোলাম। তোমাদের আগের দিনে বলেছিলাম যে আমি যে ব্লাউজটা বানিয়ে দিয়েছিলাম, লেসটা তোমরা দেখলে কিনেছি, তো ওই লেসটাই এখন দিতে যাচ্ছি কান্টিটা। তো এই যে চলে এলাম রাসমণি বাজারে সেই কারুকৃতি টেলারের ব্লাউজ বানাতে যেখানে দেওয়া ছিল সেই দোকানটাতে। পেলে আমি বড় মাইমা ছোটো মাইমা তিনজনে মিলে শপিং করতে গেছিলাম। তো হঠাৎ করে কেন ছোটো মাইমা এত শপিং করলো, আমি আর বড় মাইমা কিছু শপিং করিনি, ছোটো মাইমাই করলো। তো ভাই আর বোনুর জন্য, মানে ছোটো ভাই আর বোনুর জন্য কিছু পয়লা বৈশাখের উপলক্ষে জামা কাপড় কিনলো। তো শুধু পয়লা বৈশাখ না, জামা কাপড় কেনার আরেকটা কারণ আছে, তো সেটা আমি এখন বলছি না, তোমাদেরকে কিছুদিন পরে জানাবো যে কী কারণে উনি এতগুলো শপিং করলো। মোটামুটি বেশ অনেকগুলো শপিং করেছে। ভাইয়ের জন্য ট্রাউজার নেওয়া হয়েছে, টি শার্ট নেওয়া হয়েছে, বোনুর জন্য সেম কেফরি প্যান্ট, তারপরে টি শার্ট, ইনার, এগুলো সমস্ত কিছু নেওয়া হয়েছে। আর ছোটো আমার নিজের জন্য শ্যুজ নিয়েছে। সারাদিন তো আমরা খুব মজা টজা করলাম, শপিং করলাম। তো শপিংয়ের কারণটা আমি এখনই বলছি না, কিছুদিন পরে আমি বললাম, খুব এক্সাইটিং ব্লগ আসবে, তো তখনই জানতে পারবে যে কেন এত শপিং হলো। ঘুরতে, হ্যাঁ তোমরা গেস করতে পারো, ঘুরতেও হয়তো যাচ্ছি, কোথায় যাচ্ছি না, সব তোমার সাথে পরে শেয়ার করব। তো চলো আজকেকার এই ব্লগটা আমি এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে আবার কালকে কোনো নতুন ব্লগ নিয়ে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, কেন সাবস্ক্রাইব না করলে কিছু জানতে পারবে না, কিছু দেখতেও পারবে না। চলো সাবস্ক্রাইব মোর, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যায়, তোমরা আমার সব ব্লগগুলো দেখতে পারো। তো চলো, দুষ্টু বাবি, বাই।